নমস্কার বন্ধুরা, আমি বাংলার মানুষ, একজন কর্মজীবী, কাজের ক্ষেত্রে ব্যাঙ্গালোরে এসেছি। আমার বাড়ি ডায়মন্ড হারবার সরিষা। তো আমি ডিপ্রেশনের রোগী। আমি এর আগে ওই দিশা ফার্ম সরিষা আশ্রম থেকে ওষুধ নিতাম। এক সপ্তাহের ওষুধ 20% ছাড় দিয়ে পেতাম 250 টাকা, মানে 250 টাকা দাম পড়তো। আর এখানে কোনো ছাড় নেই ব্যাঙ্গালোরে। তাও আমি দেখলাম মাত্র 43 টাকা, অনলি 43 রুপিস में সব পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সরকার আমাদের উপরে কিভাবে কাজ করছে আমি ঠিক বুঝতে পারছি না। না কোনো কর্মজীবী খালি আছে, না কোনো জিনিসের দাম কম পাচ্ছি, খালি বলছে সংখ্যালঘুদের জন্য কাজ করে যাচ্ছি। তো সংখ্যালঘুদের জন্য কি কাজ করছে আমি বুঝতে পারছি না। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে এই ওষুধের বিলটাও আছে, চাইলে দেখে নিতে পারবো, এতে এমআরপি ফেলা আছে কত টাকা। ঠিক আছে, তো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি। আমরা সবাই কিন্তু এই রোগে জর্জরিত। তাই আসুন আমরা সবাই মিলে পরিবর্তন করি, পরিবর্তন চাই। এটাই আমাদের সবার ভেতরে যদি একই কামনা আসে, তাহলে কোনো পুলিশ প্রোটেকশন, কোনো নেতা, রাজনৈতিক যেই আসুক, কেউ কিন্তু আমাদের আটকাতে পারবে না। আর যদি ভাবেন যে আমি যাব, ও যাচ্ছে না, ও যাচ্ছে আমি যাব না, তাহলে কিন্তু আগামী দিনকে পরিবর্তন করতে পারবো না। আজ এই কাজের ক্ষেত্রে, আজ অভাবের জ্বালায়, আজ এই দারিদ্রতার জ্বালায় এই আমি ব্যাঙ্গালোরে এসে পড়ে আছি। আমার রাজ্যে যদি ইন্ডাস্ট্রিয়াল জোন হতো, আমার রাজ্যে যদি কর্ম থাকতো, কাজ থাকতো, তাহলে আমি বাইরে আসতাম না। স্ত্রী বাচ্চা সবাইকে ছেড়ে এসে বিদেশে পড়ে আছি দুটো পয়সার আশায়। তো বন্ধুরা, সবাই মিলে আমরা সংখ্যালঘু যারা আছে সবাই মিলে এক সংগঠিত হয়, এক সংগঠিত গঠন হয়ে তৈরি করি নিজের রাস্তা। যদি আজ না পরিবর্তন করতে পারি, আগামী আর কোনো দিন পরিবর্তন করতে পারবো। একটা কথা আমি অনুরোধ করে বলছি, এই ভিডিওটাকে লাইক না করলেও আপনি অন্তত শেয়ার করে দিন, সবাইয়ের মাধ্যমে এই ভিডিওটাকে ছেড়ে দিন, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে যে পশ্চিমবাংলার ভেতরে কি জিনিসটা ঘটছে, কি আমাদের ওপরে যাচ্ছে, কি আমরা দিনের ওপর থেকে পড়ছি, যাতে আমরা সব সংখ্যালঘু সব সংগঠিত হয়ে একত্রিত হয়ে একটা মজবুত লাঠি তৈরি হতে পারি। ভালো থাকবেন, জয় হিন্দ।